আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা রুট ফাইন্ডিং এর আরেকটা মেথড নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা বলি রেগুলার ফলসি মেথড। ওকে, সো এটার একটা নাম আছে, সেটাকে আমরা বলি ফলস পজিশন মেথড। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই কোশ্চেনটাকে আমরা সলভ করার চেষ্টা করব। এই কোশ্চেন সলভের থ্রুতে আমরা জানবো যে এখানে আমাদের কি কি স্টেপকে ফলো করতে হয় আমাদের এই রেগুলার ফলসি মেথডে কোনো একটা কিছু রুট ফাইন্ড আউট করতে। ওকে, সেখানে আমাদের বলছে ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়াল 0 উইথ অ্যান অ্যাকিউরেসি। এখানে আমাদের কি দিয়ে দিচ্ছে? এখানে আমাদের অ্যাকিউরেসি দিয়ে দিচ্ছে। এই অ্যাকিউরেসিটা অ্যাচিভ হয়ে গেলে আমরা কি করতে পারবো? আমরা টার্মিনেট করে দিতে পারবো আমাদের আইটারেশনটা, তাই না? এবং ইউজিং দ্য ফার্স্ট পজিশন মেথড এটা আমাদের বলে দিচ্ছে। তাহলে আমরা বেশি কথা না বলে আমরা সলিউশনে চলে যাই। এখানে আমরা কি করবো? এখানে আমরা লিখতেছি সলিউশন। ওকে, সো সলিউশন। ওকে, সো এখানে আমরা সলিউশন লিখতেছি। সো আমরা সবার প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে লেট আমরা ধরে নিয়েছি এফ অফ এক্স ইকুয়াল এক্স সাইন এক্স প্লাস কজ এক্স, এটা আমরা ধরে নিলাম। এখন আমাদের কাজ একেবারে আমরা বাইসেকশন মেথড বা ফিক্সড পয়েন্ট আইটারেশন মেথড, এগুলো মেথডে আমরা যেটা করছিলাম সেটা কি, আমাদের দুইটা পয়েন্ট বের করতে হতো, তাই না? যে একটা পয়েন্টের জন্য আমাদের কি থাকতো? একটা নেগেটিভ ভ্যালু থাকতো, একটা কি থাকতো? একটা লেস দেন জিরো ভ্যালু থাকতো, তাই না? লেস দেন জিরো ভ্যালু থাকতো, আর একটা গ্রেটার দেন জিরো ভ্যালু থাকতো। এখন আমরা কি করবো? ওই দুইটা পয়েন্ট বের করে নেবো, অর্থাৎ ইন্টারভ্যালটা আমরা বের করে নেবো। ওকে, সো এখানে আমরা ধরে নিচ্ছি এখানে যদি আমরা এক ইনপুট দিই, ঠিক আছে, এফ অফ ওয়ান যদি আমরা এখানে ইনপুট দিই, আমাদের ভ্যালু কত আসে এটা একটু আমরা খেয়াল করি। ওকে, সো এখানে যদি আমরা এফ অফ ওয়ান ইনপুট দিই এবং আমাদের এটাকে আমাদের ক্যালকুলেটরে যখন আমরা ক্যালকুলেট করবো, ঠিক আছে, ওয়ান সাইন ওয়ান, তখন আমরা কি করবো? অবশ্যই আমাদের ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে রাখবো। কোন মোডে রাখবো? রেডিয়ান মোডে রাখবো। ওকে, সো আমি এখানে ক্যালকুলেট করে মানটা নিয়ে নিই। সো এখানে আমরা একটা ভ্যালু পাচ্ছি। আমরা ভ্যালুটা এখানে নোট ডাউন করি 1.38, এখানে 177। ওকে, 177। সো যেটা কিনা আমাদের জিরো থেকে বড়, তাহলে এখানে আমরা একটা জিরো থেকে বড় ভ্যালু আমরা পেয়ে গেলাম। ওকে, সো এখন আমরা কি করবো? এখানে এখন আমরা এখানে একটা জিরো থেকে ছোট ভ্যালুর জন্য একটা মান আমরা এখানে খুঁজবো। ওকে, সো এখানে আমরা একটু খেয়াল করি যে আমরা এখানে এফ অফ টু দিয়ে দেখি আমাদের ভ্যালু কি আসে। এফ অফ টু দিয়ে আমাদের ভ্যালু কি আসে? ওকে, সো আমরা এখানে এফ অফ টু দিয়ে ট্রাই করি। ওকে, সো আমরা যখন এখানে এফ অফ টু দিচ্ছি তখন আমাদের ভ্যালুটা আসতেছে 1.4024। ওকে, 1.4024, যেটাও আমাদের কি জিরো থেকে বড়, অর্থাৎ এটা থেকে জিরো থেকে বড়। এখন আমরা এফ অফ থ্রি নিয়ে দেখি এখানে আমাদের ভ্যালু কত আসে। ওকে, সো আমরা এখানে এফ অফ থ্রি নিয়ে যদি খেয়াল করি, এফ অফ থ্রি এর জন্য আমাদের এখানে ভ্যালুটা কত আসে? এখানে আমাদের এফ অফ থ্রির জন্য আমাদের ভ্যালুটা আসে -0.56663। ঠিক আছে, সো এই ভ্যালুটা আমরা এখানে নোট ডাউন করে ফেললাম। এটা অবশ্যই আমাদের কি, এটা আমাদের জিরো থেকে ছোট না? হ্যাঁ, এটা আমাদের জিরো থেকে ছোট, লেস দেন জিরো। সো আমরা এখানে কি পেয়ে গেলাম? আমরা এখানে একটা দুইটা ভ্যালু পেয়ে গেলাম। একটাকে আমরা ধরতেছি কি, একটাকে আমরা ধরতেছি এ, এবং আরেকটাকে আমরা ধরতেছি এস বি। তো আমরা এখানে এফ অফ টু কে আমরা ধরতেছি কি, এফ অফ টু এটাকে আমরা ধরতেছি এ, এবং এফ অফ থ্রি এটাকে আমরা ধরতেছি বি। ওকে, সো এখন আমরা এখানে কাজ শুরু করতে পারি। ওকে, সো এখানে আমরা লিখবো সো আমরা এই লেখাটা আমরা লিখলাম। লেখার পর আমরা এখানে একটা টেবিল ড্র করি। টেবিল ড্র করে আমরা ক্যালকুলেশনটা শুরু করব। ওকে, ওকে, সো আমরা এখানে একটা টেবিল নিয়ে ফেলেছি। এখন এই টেবিলে আমরা কি কি লিখবো সেটা প্রথমে আমরা যেটা লিখবো সেটা আইটারেশন নাম্বার। ঠিক আছে, আইটারেশন নাম্বার। ওকে, আইটারেশন লিখলাম। দেন আমরা এখানে কি করবো? এখানে আমরা প্রথমে লিখবো এ, ভ্যালু অফ এ, দেন ভ্যালু অফ বি। দেন আমাদের যেটা করতে হবে এ এর মান, আমাদের যে ফাংশনটা আছে, আমাদের ফাংশনটা কি ছিল? আমাদের ফাংশনটা এরকম ছিল না? আমাদের ফাংশনটা ছিল আমাদের এখানে সাইন এক্স, এরকম একটু থাকার কথা, এক্স সাইন এক্স প্লাস cos x, এরকম একটা ফাংশন ছিল। সো এই ফাংশনে যদি আমি a এর ভ্যালু ইনপুট দিই তাহলে কি আসবে? সেটা থাকবে এখানে, অর্থাৎ ফাংশন অফ a। তারপরে আমাদের থাকবে এখানে f অফ b। ওকে, দেন আমাদের এখানে থাকবে আমাদের c, এন্ড এখানে থাকবে আমাদের f অফ c। বুঝে গেছে? এখানে কি থাকবে? এখানে থাকবে f অফ c। ওকে, সো f অফ c। এখন আমরা কি করব? এখন আমরা ক্যালকুলেটরের থ্রুতে একটা ট্রিক্স দেখব যাতে এগুলার ভ্যালু একটা একটা করে আমাদের না বের করতে হয়। ওকে, সো ট্রিক্সটা আমরা প্রথমে এখানে লিখে নিই। সেটা আমাদের ক্যালকুলেটরে আমরা যেটা করব সেটা এরকম একটা ইকুয়েশন আমরা এখানে লিখব। সো এখানে আমরা যেটা করব সেটা আমরা প্রথমে লিখব আমাদের ক্যালকুলেটরে কিভাবে লিখব এটা আমি দেখাচ্ছি। প্রথমে লিখব সি ইকুয়াল, এই যে এই সি ইকুয়াল আমরা কি লিখব? সি ইকুয়াল আমরা লিখব প্রথমে আমরা
এটার জন্য আমরা যেটা লেখা লাগে সেটা। সো এটাকে যদি আমরা হচ্ছে এটাকে যেহেতু ক্যালকুলেটর আমাদের ছোট হাতের এ ইনপুট দেওয়ার অপশন নেই, আমাদের এখানে কি লিখতে হবে, বড় হাতের এটা লিখতে হবে, তাই না? সো এখানে আমরা কি লিখবো, সি ইকুয়াল আমরা হচ্ছে কি এক্স এর বদলে কি লিখবো, এখানে যদি এফ অফ এ দেই তার মানে কি সকল এক্স এ দ্বারা পরিবর্তিত হয়ে যাবে, তাই না? সো আমরা এখানে লিখবো সি ইকুয়াল এ সাইন অফ এ, ঠিক আছে? দেন হচ্ছে কি প্লাস কজ এ। সো এই লাইনটা আমরা এখানে লিখে ফেললাম। দেন আমরা কি করব, দেন হচ্ছে আমরা এখানে একটা সেমিকোলন দেব, ঠিক আছে? সেমিকোলনটা দিব, এই সেমিকোলন না, একটা কোলন দিব। কোলন দেওয়ার পর আমরা কি করব, এই যে বি এর মানটা যদি আমি এখানে ইনপুট করি তাহলে আমাদের কি আসবে সেটা, ওকে? এবং এটা সমান আমরা কি লিখবো, এটা সমান হচ্ছে আমরা ডি দ্বারা এটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি, আমরা লিখতেছি ডি ইকুয়াল, ঠিক আছে? সি ইকুয়াল এটা লিখলাম, ডি ইকুয়াল আমরা কি লিখবো, এই জায়গায় যদি আমি হচ্ছে বি ইনপুট দেই, এ না দিয়ে যদি বি ইনপুট দেই তাহলে সকল এক্স এর মান কি দ্বারা রিপ্লেস হয়ে যাবে, বি দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তাহলে এগুলাকে বি করে দিলেই হয়ে যাচ্ছে বি সাইন অফ বি প্লাস এখানে আমাদের কি থাকবে কজ অফ বি। দেন এগেইন সেমিকোলন, সেমিকোলন দিয়ে এখন আমরা কি লিখবো, এখন হচ্ছে আমরা লিখবো হচ্ছে এই যে এইখানকার যে সি আছে, তাই না? সো এটাকে বের করার একটা সূত্র আছে, ওকে? সো এখানে আমরা সি লিখবো না, এখানে আমরা হচ্ছে এক্স লিখি, ওকে? সো এখানে হচ্ছে আমরা এক্স লিখি, আর এখানে সি না লিখে এফ অফ এক্স লিখি, ওকে ফাইন। সো এখানে হচ্ছে এটা বের করার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে এখানে আমরা লিখবো এক্স ইকুয়াল সি ইকুয়াল লিখছি, ডি ইকুয়াল লিখছি, এবার এক্স ইকুয়াল লিখবো, তাই না? এখন এক্স ইকুয়াল আমরা কি লিখবো, এক্স ইকুয়াল আমরা লিখবো হচ্ছে আমরা সূত্রটা হচ্ছে এরকম, আমাদের প্রথমে থাকবে কি, প্রথমে থাকবে হচ্ছে এডি, সূত্রটা আমরা কি লিখবো, এখানে সূত্রটা লিখবো আমরা হচ্ছে এডি মাইনাস বিসি ভাগ আমরা এখানে লিখবো হচ্ছে ডি মাইনাস সি, ঠিক আছে? এডি মাইনাস বিসি ভাগ ডি মাইনাস সি। এটাকে আমি একটু পরে আরেকটু ইলাবোরেট করতেছি, এটা কই থেকে আসলো সেটা আমি একটু পরে ইলাবোরেট করতেছি, ওকে? দেন হচ্ছে আমরা এখানে আরেকটা কোলন দিব, আরেকটা কোলন দিয়ে আমরা লিখবো হচ্ছে আমরা এখানে এক্স, নিচের লাইনে লিখতেছি আমি সাইন অফ এক্স প্লাস কজ এক্স, অর্থাৎ মূল ইকুয়েশনটা আমরা এখানে লিখলাম, ওকে ফাইন। সো এখন আমরা এটাকে একটু এক্সপ্লেন করি, তার আগে হচ্ছে আমরা এই সূত্রটাকে একটু এক্সপ্লেন করি, ঠিক আছে? এখানে এক্স ইকুয়াল এটা মানে আমরা কি বোঝাচ্ছি, ওকে? এক্স ইকুয়াল আমরা এখানে কি লিখছি, এডি মাইনাস বিসি, ওকে? সো আমরা কি জানি এখানে হচ্ছে আমাদের এ মানে কি, বড় হাতের এ মানে হচ্ছে আমাদের স্মল এ, তাই না? এটা আমরা এখানে লিখছি না যে ক্যালকুলেটরে স্মল এ লেখা যায় না, সো এটাকে আমরা বড় হাতের এ দ্বারা রিপ্লেস করছি এ। এবং ডি মানে কি, ডি মানে হচ্ছে আমাদের পুরো বি এর ইকুয়েশনটা না, একটু খেয়াল করি আমরা এখানে বি মানে কি বোঝাচ্ছে, ডি মানে কি বোঝাচ্ছে, ডি মানে বি এর ইকুয়েশনটা বোঝাচ্ছে, অর্থাৎ এখানে এই যে এফ অফ, এখানে হচ্ছে আমরা কি বি ইনপুট দিলে আমরা এরকম একটা ইকুয়েশন পাই, সো ডি মানে হচ্ছে আমাদের হচ্ছে এফ অফ বি কে বোঝাচ্ছে, তাই না? এ ইনটু এফ অফ বি। দেন হচ্ছে আমাদের কি আছে, মাইনাস আছে, বি কে আমরা কি লিখি, স্মল বি, কারণ কি, কারণ হচ্ছে ক্যালকুলেটরে ক্যাপিটাল স্মল বি দেওয়া যায় না, সো দ্যাট আমরা ক্যাপিটাল বি নিছি। এবং সি দ্বারা আমরা কি বোঝাচ্ছি, সি দ্বারা আমরা এটা বোঝাচ্ছি না এ সাইন এ, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের এফ অফ এ, তার কারণ এখানে যদি আমি হচ্ছে এ ইনপুট দিই তাহলে তো আমাদের এই ইকুয়েশনটা আসে, এবং সি ইকুয়াল এটা লেখা আছে, তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি, এটার বদলে আমরা লিখতে পারি হচ্ছে এফ অফ এ। এবং নিচে আমরা কি লিখছি, ডি মাইনাস সি, ডি এর মান কি, ডি এর মান হচ্ছে এফ অফ বি, এই যে অ্যাজ ইট ইজ এফ অফ বি মাইনাস এফ অফ সি। সো এটাই হচ্ছে আমাদের এখানকার এটার ইলাবোরেশন, ওকে? সো এভাবে করে আমরা হচ্ছে ভেঙে ভেঙে করতে পারি, অথবা আমরা হচ্ছে ক্যালকুলেটর ডিরেক্ট এখানে ইউজ করতে পারি, কারণ আমরা এখানে ক্যালকুলেটর ডিরেক্ট ইউজ করলে আমাদের টাইম অনেকটা বেঁচে যাবে, ওকে? সো আমরা এখানে ক্যালকুলেটর আমরা ডিরেক্ট কিভাবে ইউজ করতে পারবো সেটা একটু দেখবো, ওকে 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 এখন হচ্ছে আমাদের এই ক্যালকুলেটর হচ্ছে মান ইনপুট দেওয়ার পালা, এবং ক্যালকুলেটরের মান ইনপুট দেওয়ার সময় যেহেতু আমরা কি করতেছি, এখানে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন নিয়ে কাজ করতেছি, সো আমাদের প্রথমে যেটা করতে হবে, ক্যালকুলেটর অন করার পরে আমাদের এই ক্যালকুলেটরটাকে আমাদের রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে, ঠিক আছে? কোন মোডে নিয়ে যাবো, রেডিয়ান মোডে। সো আমরা এখানে হচ্ছে শিফট লিখে সেটআপে দিলে আমাদের এখানে এই ইন্টারফেস আসবে, এখান থেকে হচ্ছে আমাদের রেডিয়ান হচ্ছে এইটা, সো আমরা এখানে 4 প্রেস করলে আমাদের এখানে রেডিয়ান মোডে চলে আসবে, যে এখানে আমাদের আর সাইন দেখাবে, আদারওয়াইজ আমাদের কিন্তু অ্যান্সার ভুল যাবে, অবশ্যই অবশ্যই আমরা রেডিয়ান মোডে নিয়ে যাবো। দেন আমরা কি করব, এই যে আমরা এখানে যে ইকুয়েশনটা লিখেছিলাম এই ইকুয়েশনটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট দিব। সো এটাকে আমরা ক্যালকুলেটরে কিভাবে ইনপুট দিই, প্রথমে লিখবো হচ্ছে আলফা দিয়ে, আমরা সি কোথায় আছে একটু দেখি, সি আছে এই জায়গায়, সো সি, দেন হচ্ছে আলফা ক্যালক দিলে আমাদের ইকুয়াল উঠবে, এটা দেওয়ার পর আমরা হচ্ছে ইকুয়েশনটা লিখবো হচ্ছে আলফা এ, তারপর হচ্ছে সাইন, এখানে হচ্ছে আবার আলফা এ, এখানে ব্র্যাকেট ক্লোজ, দেন আমাদের কি আছে, প্লাস কজ এ আছে, তাই না? প্লাস কজ এ আলফা, সরি আলফা হবে না আমাদের, ডিরেক্ট কজ আলফা এ, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজের পরে আমাদের কি আছে, একটা সেমিকোলন, কোলন আছে না এখানে, কোলনের পরে আমরা কি করব, এখন কোলনের পরে আমরা এখন হচ্ছে ডি লিখবো, ওকে? এখানে আমরা একটা কোলন দিব কোথায়, এই যে এখানে ক্লিক করে, এই যে এফ এর মধ্যে যে সাইনটা আছে, অর্থাৎ ইন্টিগ্রেশনের যে সাইনটা আছে, এখানে ক্লিক করলে আমাদের কোলন উঠে যাবে, কোলনটা উঠে গেল। এখন হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে ডি, আলফা ডি ইকুয়াল আমরা কি লিখবো, এখন বি এর যে পার্টটা আছে সেটা লিখবো, সরি আমরা হচ্ছে এখানে ডি ইকুয়াল আমরা কি লিখবো, ডি ইকুয়াল দেওয়ার জন্য আলফা ক্যালক দিলে ডি ইকুয়াল আসবে, এগেইন আমরা হচ্ছে এখানে বি লিখবো, বি, দেন হচ্ছে আমরা কি লিখবো, সাইন,
সাইন এর পরে হচ্ছে এখানে লিখবো হচ্ছে আলফা বি, দেন হচ্ছে আমরা এখানে আবার প্লাস কজ বি। আমরা কজ বি পর্যন্ত লিখলাম, দেন এগেইন আমরা হচ্ছে এখানে একটা কোলন দিচ্ছি, কোলনের পরে আমরা এগেইন কি লিখবো, এক্স ইকুয়াল, আমরা এখানে হচ্ছে আলফা এক্স ইকুয়াল আমরা কি লিখবো, এক্স ইকুয়াল আমরা লিখবো হচ্ছে এডি মাইনাস বিসি বাই ডি মাইনাস সি। সো আমরা এখানে লিখতেছি এখানে কি এডি, তাই না? সো আলফা এ আলফা বি মাইনাস আলফা বি আলফা সি, এডি মাইনাস বিসি হয়ে গেল, নিচে কি করবো, ডি মাইনাস সি লিখবো, আলফা ডি মাইনাস আলফা সি। আমাদের এতটুকু পার্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি লিখতে হবে, আমাদের এই পার্টটুকু বাকি আছে, তাই না? এই পার্টটুকু আমাদের এখানে লিখতে হবে। এখানে হচ্ছে আমরা এখন সেমিকোলন দিয়ে আরেকটা কোলন দিয়ে নিচ্ছি, কোলন। এখন আমরা লিখবো হচ্ছে এক্স সাইন এক্স, তাই না? আলফা এক্স, দেন হচ্ছে কি থাকবে আমাদের সাইন, এখানে এগেইন এক্স, সরি আলফা এক্স 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 সাইন এক্স প্লাস আলফা, সরি আলফা হবে না আমাদের এখানে, কজ আলফা এক্স এক্স সাইন এক্স প্লাস কজ এক্স। ওকে, আমাদের ইকুয়েশন এতটুকু পর্যন্ত শেষ। এখন আমরা কই প্রেস করবো, আমরা হচ্ছে পুরোটা যেহেতু লেখা শেষ, এখন আমরা এখানে ক্যালকে প্রিন্ট করবো, ক্যালকে প্রেস করবো, করার পরে এখন আমাদের এ এর মান আছে, এবং এর ইনিশিয়াল মান আমরা কত ধরছিলাম একটু আমরা যদি খেয়াল করি, এখানে আমরা লিখছিলাম না লেট এ ইকুয়াল 3 এন্ড বি ইকুয়াল 2, এই জায়গা থেকে আমরা কি করবো, আমাদের যে টেবিল আছে, হ্যাঁ এই টেবিলটাতে আমরা হচ্ছে এর মান কত দিব, ফার্স্ট ইটারেশনে এর মান আমরা দিচ্ছি হচ্ছে আমরা হচ্ছে দিচ্ছি 3 এন্ড বি এর মান আমরা কত দিচ্ছি, বি এর মান আমরা দিচ্ছি হচ্ছে 2। আমরা এখানে আমরা হচ্ছে এর মান যদি 3 দেই, বি এর মান যদি আমি 2 দেই, ক্লিক করলে আমাদের প্রথমে কি আসতেছে, সি, সি ইকুয়াল আমাদের কত আসতেছে -0.566, কত আসছে -0.566, এবং সি ইকুয়াল কি ছিল আমাদের, এই যে এটা ছিল না, সি ইকুয়াল কি ছিল, এই যে এ এর যে ফাংশনটা আছে সেটা, মানে সি এটার মান কত কোথায় বসবে, এইখানটাতে বসবে। ওকে, সো মানটা আমাদের কত, এগেইন আমি বলতেছি সি এর মানটা আমাদের বসবে এফ অফ এ তে, যদি কারো মনে না থাকে এভাবে মুখস্থ করে নেবেন, সি মান হচ্ছে এটা। তারপর হচ্ছে ডি, ডি ইকুয়াল আমরা বি এর ইকুয়েশন লিখছি, তার মানে কি ডি এর যে ভ্যালুটা আসবে পরে ইকুয়াল প্রেস করে ডি এর যে ভ্যালুটা আসবে সেটা বসবে এইখানে, ঠিক আছে? এক্স এর ভ্যালুটা বসবে হচ্ছে এইখানে, এফ আর লাস্টের যে ভ্যালু আসবে সেটা বসবে এইখানে। ওকে, সো আমরা এখানে কি দিচ্ছি, এখানে আমরা হচ্ছে দিব হচ্ছে -0.566, আমরা 4 ডিজিট পর্যন্ত নিচ্ছি জায়গা নেই যেহেতু। দেন আমরা এফ অফ বি কত আসতেছে, অর্থাৎ ডি এর মান কত আসতেছে সেটা দেখবো। ডি এর মান আমাদের কত আসছে 1.4020, তাই না? তাহলে এখানে আমরা হচ্ছে 1.4020 লিখলাম। দেন আমাদের এক্স এর মান আমরা কত দেখবো, এক্স ইকুয়াল আমরা দেখবো হচ্ছে এখানে এক্স ইকুয়ালই আসছে 2.7122, তাহলে 2.7122। এগেইন আমরা যদি এখানে এফ অফ এক্স, অর্থাৎ এটার ভ্যালু, এফ অফ এক্স মানে তো এটাই, তাই না? এফ অফ এক্স মানে যে এক্স সাইন এক্স এটা ছিল না, সো এটার ভ্যালু আসছে কত, 0.2198। এখন কথা হচ্ছে ভাইয়া, আমাদের পরবর্তী আইটারেশনে, আমাদের এখানে সেকেন্ড আইটারেশনে আমাদের এর মান কত হবে, বি এর মান কত হবে। আমরা মনে রাখবো যে আমাদের এইখান থেকে একটা মান আমাদের চেঞ্জ হবে, হ্যাঁ আরেকটা মান হচ্ছে আনচেঞ্জ থাকবে, হয় এ চেঞ্জ হবে অথবা বি চেঞ্জ হবে। এ যদি চেঞ্জ হয় বি অ্যাজ ইট ইজ এখানে বসবে, বি যদি চেঞ্জ হয় এ অ্যাজ ইট ইজ এখানে বসবে। তাহলে কোনটা চেঞ্জ হবে সেটা আমরা কিভাবে বুঝবো? তাহলে আমাদের এখানে আমাদের এফ কোথায় কোথায় আছে এটা একটু ফাইন্ড আউট করবো। এফ হচ্ছে এটা একটা আছে, এটা একটা আছে, আর একটা এফ কই আছে, এইখানে একটা আছে, তাই না? তো এই তিনটা এফ এর ভিতরে আমরা হচ্ছে তাদের সাইন দেখবো, ঠিক আছে? তাদের সাইন কি, এটাতে আছে কি নেগেটিভ আছে, এখানে আছে কি প্লাস আছে, এখানেও প্লাস আছে, অর্থাৎ আমাদের এখানে নেগেটিভ প্লাস প্লাস। তাহলে এখান থেকে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কোন দুইটা সাইন সেম আছে, এখানে কোন দুইটা সাইন সেম আছে, হ্যাঁ এখানে আমাদের দুইটা সাইন কোনটা কোনটা সেম আছে, আমাদের হচ্ছে সেম আছে হচ্ছে 2.7122 এন্ড 0.2198, তাই না? সো এখন আমরা এখানে কি করব, ওকে সরি 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 আমি এখানে একটা ভুল করছি, ভুলটা হচ্ছে এখানে যে এফ অফ এইটা হচ্ছে একটা, এটা একটা, এটা একটা, তাই না? সো এখানে হচ্ছে আমরা কি পাইছি, এখানে আমরা মাইনাস পাইছি, এখানে আমরা কত পাইছি, প্লাস পাইছি, এখানে আমরা কত পাইছি, প্লাস পাইছি। আমি বলে হচ্ছে এক্স এর কলামটা নিয়ে নিয়েছিলাম। সো এখন আমরা কি করব, এখন আমরা সেকেন্ড কাজ হচ্ছে কোন দুইটা এফ এর মান হচ্ছে কি আছে, সেম আছে, পজিটিভ সাইডে আছে বা নেগেটিভ সাইডে আছে, ঠিক আছে? সো এখানে দুইটাই দেখতেছি আমরা কি আছে, সেম আছে, তাই না? সো এই দুইটা হচ্ছে আমরা পিক করলাম, এই দুইটার মধ্যে থেকে একটা এখন কি করব, যেটা প্রথমে আছে, ঠিক আছে? প্রথমে কোনটা আছে, এফ অফ বি আছে, তার মানে এফ অফ বি এর মানটা আমাদের কি থাকবে, এফ অফ বি এর মানটা আমাদের চেঞ্জ হবে। আমি আবার বলতেছি, আমাদের কাছে কি কি আছে, এফ অফ এ আছে, এফ অফ বি আছে এন্ড এফ অফ এক্স আছে, তাই না? এই তিনটা জিনিস আছে, এবং আমাদের দেখা যাচ্ছে এফ অফ এর মানে এখানে কত আছে, নেগেটিভ আছে, তার মানে মাইনাস আছে, আর বাকি দুইটা প্লাস আছে, ঠিক আছে? এই যে দুইটা প্লাস আছে, সেই দুইটা প্লাসের মধ্যে থেকে প্রথম যে প্লাসটা আছে সেই প্লাসের মানটা আমাদের কি থাকবে, কি হবে, চেঞ্জ হবে। এখানে এখানে কোনটা প্লাস আছে, এখানে বি প্লাস আছে, তার মানে এখানে বি এর মানটা চেঞ্জ হবে, ঠিক আছে? আর এ এর মান অ্যাজ ইট ইজ থাকবে, এ এর মান 3 থাকবে। তাহলে বি এর মান কোনটা হবে, বি এর মান হবে হচ্ছে এইখানে লাস্ট যে এক্স এর মানটা আমরা বের করছিলাম, সেই এক্স এর মানটা হবে হচ্ছে আমাদের বি এর মান 2.7122। আচ্ছা, এটা আমরা বুঝলাম। বাট এরকম যদি হইতো যে আমাদের এখানে
এরকম আসছে যে এখানে হচ্ছে আমাদের প্লাস আসছে আর দুইটা হচ্ছে আমাদের মাইনাস আসছে। ইন দিস কেস আমরা কি করতাম, যে দুইটা আমাদের সেম আছে, কোন দুইটা সেম আছে, এইটা আর এটা সেম আছে, এই দুইটার মধ্যে কোনটা আগে আছে সেটা হচ্ছে আমাদের চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এখানে এগেইন বি আগে আছে, সো আমাদের এখানে বি চেঞ্জ হবে, বসবে কোনটা, এই ভ্যালুটা বসবে। আবার যদি এরকম কেস হয় কখনো যে এখানে আমাদের মাইনাস আছে আর এটা প্লাস আছে, তাহলে কোন দুইটা সেম, এই দুইটা সেম হলে আমাদের কোনটা আগে আছে, আমাদের এফ অফ এ আগে আছে, তার মানে কি এর মানটা আমাদের তখন চেঞ্জ হয়ে যায়, তো কি বসতো আমাদের এই ভ্যালুটাই বসতো এখানে, বোঝা গেছে? ওকে ফাইন, এতটুকু যদি আমরা বুঝে থাকি, এখন হচ্ছে আমরা এখানে ক্যালকুলেটরে আবার ভ্যালু ইনপুট দিব। এগেইন আমার এ এর মান চাইছে, এ এর মান কত এখন, স্টিল নাও 3, সো আমরা স্টিল 3 দিলাম। বি এর মান কত, বি এর মান হচ্ছে আমাদের 2.7122 ওকে। সো আপনারা যেটা করতে পারেন এইখানে এইভাবে লিখতে পারেন, অথবা এখানে আপনারা কি করতে পারেন, সেটা হচ্ছে, আচ্ছা এভাবে লেখেন তাহলে কনফিউশন থাকবে না। ওকে 2.7122 এটা লিখলেন, আপনার হচ্ছে প্রথম আবার মানটা আসলো কি, আবার মান আসছে 0.566, ওকে, মাইনাস 0.566 মাইনাস 0.5666। আবার হচ্ছে আপনাদের পরের মানটা কি আসছে 0.2199, 0.2199। এরপরে আমাদের হচ্ছে এক্স এর মান কত আসছে 2.7926, 2.7926। তারপরের মানটা আমাদের কত আসছে 0.0150, 0.0150। ওকে, সো এখন আমরা আবার হচ্ছে এখানে কোনটার ভ্যালু বসাবো, এর ভ্যালু আগের মতো রাখবো নাকি বি এর ভ্যালু আগের মতো রাখবো, এটা এখন আমরা আবার একবার দেখবো। হ্যাঁ, সো এখানে আমাদের আবার যদি আমরা খেয়াল করি, এখানে হচ্ছে এটা কি আছে, মাইনাস আছে, এটা কি আছে, প্লাস আছে, এবং এটাও প্লাস আছে, তার মানে কি কোন দুইটা সাইন সেম, এটার সাইন সেম, এটার সাইন সেম, দুইটা হচ্ছে কি আছে, দুইটাই প্লাস আছে, দুইটাই মাইনাস থাকলে আমাদের কোনো সমস্যা ছিল না, দুইটাই প্লাস আছে, তার মানে কি এই দুইটা প্লাসের মধ্যে থেকে কোনটা হচ্ছে আগে আছে, হচ্ছে এফ অফ বি, তার মানে কি এফ অফ বি এর মানটা চেঞ্জ হবে আর এর মানটা অ্যাজ ইট ইজ থাকবে, 3 থাকলো। আর এখানে তাহলে কি বসবে, এইখানকার যে ভ্যালুটা আছে সেইটা বসবে, তার মানে এখানে আমাদের কত আসছে 2.7926। আমি বাকিগুলো একটু শেষ করি। ওকে ওকে, আমাদের টেবিলটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা এই টেবিলের দিকে একটু খেয়াল করি, টেবিলের দিকে খেয়াল করলে আমরা এক্স এর ভ্যালু দেখবো যে এইখানে দুইটা কি আসছে, দুইটাই সেম আসছে, এবং দুইটা যখন সেম চলে আসে তখন আর আমাদের কি করতে হয় না, তখন আর আমাদের সামনের দিকে প্রসিড না করলেও চলে। ওকে, সো এইটা না করলেও চলে বলতে আর সামনের দিকে প্রসিড করা যায় না। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই বেসটা। ওকে, সো এটাকে যদি আমরা হচ্ছে ধরি, তাহলে আমাদের এটাকে যদি আমি হচ্ছে এফ অফ এক্স এর মধ্যে ইনপুট দিই, তাহলে আমাদের ভ্যালু কত আসতেছে 0.407। এবং এটা কি, এটা হচ্ছে আমাদের অবশ্যই এই যে আমাদের যে শর্ত দিয়েছিল, আমাদের কি এখানে আমাদের অ্যাকুরেসি কত দিয়েছিল 0.008, তাই না? এবং এটা কি 0.008 থেকে অনেক ছোট না, এটা 0.00, এটা আমাদের কি ছিল, এটা আমাদের টলারেন্স ছিল, এটা আমাদের কোশ্চেনে দিয়েছিল। বাট আমরা যে অ্যাকুরেসিটা পাইছি বা যে ইরোরটা পাইছি সেটা কি এটা থেকেও অনেক ছোট, সো দ্যাট আমাদের এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবং এটাই কাঙ্ক্ষিত অ্যান্সার কিভাবে বুঝলাম, আমরা সামনের দিকে প্রসিড করলে সবগুলা আইটারেশন আমাদের সেম অ্যান্সারই আসবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের হচ্ছে রেগুলার ফলসি মেথড। এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা হচ্ছে কোন একটা ইকুয়েশনের জন্য কি বের করতে পারি, আমরা রুট বের করতে পারি। ওকে, সো লাস্টলি আমরা যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে এরকম একটা কিছু অ্যাড করে দেব, হেন্স রুট অফ ইকুয়েশন x sin x plus cos x is 2.7983, ঠিক আছে। সো এভাবে আমরা কি করব, এভাবে হচ্ছে আমরা আমাদের রেগুলার ফলসি মেথডের যে মেথডগুলো ম্যাথের যে ম্যাথগুলো আছে এগুলোকে সলভ করব। ওকে, তো আশা করি বোঝা গেছে। পরবর্তী লেকচার ভিডিওতে আমরা হচ্ছে নিউটন রাফসন মডেল নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।